সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, অতীতের কোনো এক মেয়র বলেছিলেন আমরা আগামী কয়েক বছরের মধ্যে ঢাকা শহরকে একটি উন্নত শহরে পরিণত করব, আন্তর্জাতিক মানের শহরে এবং বসবাসযোগ্য, শান্তিপূর্ণভাবে বসবাসযোগ্য শহরে পরিণত করব। কিন্তু অতীতের কোনো সরকারের এ ব্যাপারে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ আমাদের নজরে পড়ে নাই। আমি এখন আশুলিয়া দিয়ে যাচ্ছি। আশুলিয়ার দুই পাশের অবস্থাগুলো দেখুন আপনারা। এই আশুলিয়ার পরেই হলো ভেড়িবাঁধ, ভেড়িবাঁধের পরে আছে উত্তরা মডেল টাউন, এর দক্ষিণ পাশে আছে ইস্টার্ন হাউজিং, তার দক্ষিণ পাশে মিরপুর ক্যান্টনমেন্ট এবং মিরপুর আবাসিক এলাকা। তো ঢাকা শহরের মধ্যে আর কোনো জমি নেই, অথচ ঠিক ভেড়িবাঁধের পরেই পর্যাপ্ত পরিমাণে জমি রয়েছে যেগুলোতে অবকাঠামো নির্মাণ করা সম্ভব। বাংলাদেশ সরকার এই আশুলিয়া শহরটাকে যদি উন্নত মানের শহরে রূপান্তরিত করতে পারতেন, এখানে অনেকগুলো ইউনিভার্সিটি ইতিমধ্যে হয়ে গেছে, অনেক গার্মেন্টস সহ শিল্প কলকারখানা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। কাজে এই শহরটাকে উন্নত শহরের পর্যায়ভুক্ত করতে গেলে এই আশুলিয়াকে অন্তর্ভুক্ত করতেই হবে। বাংলাদেশ সরকার সে ব্যাপারে কতটুকু আগ্রহী এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না। কারণ বিরুলিয়া ব্রিজ থেকে আশুলিয়া শহরের মধ্যে ঢুকতে রাস্তাগুলো বেশ সংকীর্ণ, দুইটা গাড়ি পার হতে পারে শুধুমাত্র। ঢাকা শহরকে তিলোত্তমা নগরীতে পরিণত করতে আশুলিয়াকে, ওইদিকে টঙ্গী, গাজীপুর, এগুলোকে সব অন্তর্ভুক্ত করলে পরে তখন শহরটা সুন্দর হবে। আমার আপনার বাড়ির পাশেই যদি আবর্জনা, ঝুপড়ি ঘর, এই সমস্তগুলো থাকে, তাহলে আমি আপনি বাড়িটাকে যতই সুন্দর করি না কেন, দেখতে কি ভালো লাগবে? ভালো লাগবে না। সুতরাং বাংলাদেশ সরকারকে অনুরোধ করি, আপনারা এই বিষয়টা খেয়াল করুন এবং আশুলিয়াকে ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে নিয়ে আসুন, নিয়ে এসে তার উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। এটা হাইল্যান্ড, উন্নয়নের জন্য এখানে মাটি ফেলার কোনো প্রয়োজন নাই। যদি মাটি কোথাও ফেলার দরকার হয় তাহলে পাশেই যে আশুলিয়া বিল আছে, সে বিলের মধ্যে নদী খনন করে বিলের পানিকে নদীর মধ্যে দিয়ে সেখান থেকে যে উত্তোলিত মাটি, সেগুলো দিয়ে এই আশুলিয়ার যে নিচু জমি কিছু আছে সেগুলো ভরাট করা সম্ভব। এখানে যে সমস্ত অবকাঠামো নির্মিত হয়েছে কোনোটাকে মাটি ভরাট করে করতে হয় নাই। যাই হোক, আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করি, সরকার যেন এই ব্যাপারে খেয়াল রাখেন এবং গুরুত্বের সাথে বিবেচনা করেন। আজ হোক কাল হোক সরকারকে এটা করতেই হবে। আশুলিয়া শহরের পশ্চিমে ওইদিকে গিয়ে আবার অরুণাচল আবাসিক এলাকা, এরপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এ সমস্তগুলো গড়ে উঠেছে। ওগুলো আবার অবকাঠামো উন্নয়নের দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকার এটা খেয়াল রাখুন, সিটি কর্পোরেশন এটা খেয়াল রাখুক। দরকার হলে এটা ঢাকা পশ্চিম সিটি কর্পোরেশন এই নামে ঘোষণা করতে পারে। ঢাকা দক্ষিণ এবং উত্তর আছেই, পরবর্তীকালে রূপগঞ্জের এই বিশাল বিল নিয়ে ওইদিকে আবার ঢাকা পূর্ব সিটি কর্পোরেশন নামে করা যেতে পারে, যদি সরকার ইচ্ছা করে। করতে হবে সরকারকে, আজ হোক কাল হোক। যেহেতু এই শিল্পায়নের জন্যে, নগরায়নের জন্যে, অবকাঠামো উন্নয়ন স্থাপন করার জন্য এবং উন্নয়নের জন্যে ঢাকা শহরের মধ্যে আর কোনো জমি নেই। কাজে এগুলোকেই বেছে নিতে হবে, কোনো উপায় নেই। কাজে সরকার এই বিষয়গুলো খেয়াল রাখবেন বলে আমরা আশা করি। আর সবাইকে ধন্যবাদ জানাই। সবাই আপনারা ভালো থাকুন। আমি আশুলিয়া শহরের বর্তমান অবস্থাটা দেখালাম। এই শহরের উন্নয়ন অবশ্যই ত্বরান্বিত হওয়া উচিত।
আসসালামু আলাইকুম।